সংগ্রামের পর যে দুটি গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতন আর 24-এর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন। জাতীয়তাবাদী ছাত্রদল তার অতীত সংগ্রামের জন্য গর্ব করতে পারে এই জন্য যে এই দুটি গণঅভ্যুত্থানে ছাত্রদলের অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসা করার মতো এবং দুঃসাহসী অংশগ্রহণ ছিল। ছাত্রদলের সামনের যে কমিটিগুলো হবে সেই কমিটিগুলোর মূল্যায়ন কিসের ভিত্তিতে হবে? আমি এক কথা বলতে চাই, সেই কমিটির মূল্যায়ন হবে 5ই আগস্টের আগের কার্যক্রমের ভিত্তিতে। 5ই আগস্টের আগের কার্যক্রমের ভিত্তিতে কমিটিগুলোকে মূল্যায়ন হবে, কিন্তু পরেও যারা অংশগ্রহণ করেছেন এখন দলের সাথে সংশ্লিষ্ট হচ্ছেন তাদেরকে আমরা নিরাশ করবো না, তাদেরকে আমরা যুক্ত করবো ইনশাল্লাহ। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে রাজনীতি, সে রাজনীতিতে আপনারা তরুণদের একটি বড় অংশগ্রহণ দেখতে পাচ্ছেন। তাই অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলকে বিএনপি সারা বাংলাদেশে সংগঠিত করছে। তারেক রহমান বিশেষ নির্দেশনা দিয়ে 38টি টিমকে সারা বাংলাদেশে পাঠিয়েছেন প্রাথমিক সদস্য পূরণ করে তাদেরকে সংগঠনের কর্মীদের সংগঠনে যুক্ত করার ব্যবস্থা হচ্ছে। আমরা এই মুহূর্তে নাটকের কাজ করছি। আজকে এখানে ফর্ম বিতরণের কর্মসূচি শেষ করে আবার নাটোরে চলে যাব। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে এই 17 তারিখে সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করতে যাচ্ছি। আমরা এই জেলাতেও আমরা চেষ্টা করব স্বচ্ছ পরিচ্ছন্ন উপায়ে প্রত্যেকটি কলেজের কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। আর বাংলাদেশের আগামী দিনের যে রাজনীতি, তারুণ্যের রাজনীতি, এখন যে নতুন দলগুলো হচ্ছে তারাও যে রাজনৈতিক চিন্তা ভাবনা দর্শনের কথা বলছেন, ঘুরিয়ে ঘুরিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের কথাই কিন্তু বলছেন, নতুন কোনো চিন্তা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের যে রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপির যে রাজনৈতিক চিন্তা চেতনা, সকল ধর্ম বর্ণ বিশ্বাস এবং আদর্শের মানুষকে নিয়ে একসাথে একটি বাংলাদেশ গড়ার যে রাজনৈতিক চেতনা, এই চেতনাটি আজকের দিনেও খুব প্রাসঙ্গিক বোঝা যাচ্ছে। নতুন রাজনৈতিক দল তৈরি করার যে চিন্তাধারা গণমাধ্যমে শেয়ার করছেন, এটা আমরা বুঝতে পারছি এখানে নতুন কিছু নেই। বিএনপির রাজনৈতিক চিন্তার ভিতরে যা আছে এতে নতুন খুব বেশি কিছু নেই। আর শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি কেমন হবে? আমরা কোন মাদকাসক্তকে ছাত্রদলের কোন কমিটিকে যুক্ত করবো না ইনশাআল্লাহ। আমরা কোন সন্ত্রাসবাদকে ছাত্রদলের কোন কমিটিকে যুক্ত করবো না ইনশাআল্লাহ। আগামী দিনে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির যে ধারা, সেই ধারাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের আগামী দিনের যে রাজনীতি, মানুষের আশা আকাঙ্ক্ষার যে রাজনীতি, মানুষের সমস্যা সমাধানের যে রাজনীতি, মানুষ এই স্বপ্ন নিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের যে স্বপ্ন, বাংলাদেশের 18 কোটি মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আগামী দিনে ছাত্রদলের রাজনীতিকে পুনর্গঠন করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবচেয়ে বড় স্বরাষ্ট্র অনুষ্ঠান হবে ঢাকায় ইনশাআল্লাহ। আমরা আশা করছি আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হয়েছে, সাংগঠনিক নির্দেশনা হয়েছে। আপনারা
দয়া করে একজন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক নির্মাণ করার জন্য আজকে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ এবং আমাদের ছাত্র দলের যত কর্মীরা আছেন এটাকে লাইক শেয়ার এগুলো করবেন। আরেকটা বিষয়